আজকে কথা বলবো কোরআন নিয়ে কিছু কথা বলবো। সকলেই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, কেমন আছেন প্রিয় বন্ধুরা? আজকে কোরআন শরীফ নিয়ে কিছু কথা বলবো। আল কোরআন সর্বোচ্চ জীবন ব্যবস্থা এই দুনিয়ার জন্য, সেই কথাই বলছিলাম। সাথেই থাকবেন। কত নাচানাচি, কত পারাবারি ভিডিও আমরা দেখি, কত কথা শুনি। জগতের সকল ভালো কথা বলা হয়ে গেছে, শুধু আমরা পালন করা বাকি। কেউ পালন করতেছে, কেউ পালন করে না। আমরা যদি কোনো একটা লোককে যদি বলেন যে 1 ঘন্টা কোরআন, 1 ঘন্টা পেপার পড়ছেন, বা কী দেখলেন, দেশের কি হালত, কোন জায়গায় কী হয়েছে, ভালো কোনো খবর থাকলে বলেন। উনি যে 1 ঘন্টা পেপার পড়লেন, অথবা উপন্যাস পড়ুক, যাই পড়ুক, এক্সাম্পল পেপারের কথাই বলি, উনি কিন্তু বলবেন ইমুক জায়গায় এটা হয়েছে, ইমুক জায়গায় ওইটা হয়েছে, ইমুক জায়গায় এটা হয়েছে, ইমুক ঘটনা হয়েছে, ইমুক নেতা এটা বলছে, ইমুক নেতা এটা খাইছে, এরকম কিন্তু উনি বলে দিবেন। আর 1 ঘন্টা কোরআন শরীফ পড়ার পরে, কোরআন তেলাওয়াত করার পরে যদি ওই লোকটাকে বলেন যে ভাই 1 ঘন্টা তো কোরআন তেলাওয়াত করছেন, তো কোন ফারার কোন সূরা, এই সূরার মধ্যে যে সূরাটা পড়ছেন, এই সূরার মধ্যে আল্লাহ কি বয়ান করছেন, একটু আমাদেরকে একটু বলবেন, আমরা একটু শুনবো। উনি বলবেন কি জানেন? পড়ছি সওয়াবের নিয়তে, কিন্তু বুঝি নাই কিছু। আরে ভাই, 1 ঘন্টা পেপার পড়ে যদি আপনি সব কিছু বলতে পারেন, আর এই পৃথিবীর জন্য সর্বোচ্চ জীবন ব্যবস্থা হলো আল কোরআন, এটা আপনি 1 ঘন্টা পড়লেন, কিছু বুঝলেন না, কিছু শিখলেন না, শুধু সওয়াবের নিয়তে কেউ এই কোরআনটা দুনিয়াতে আল্লাহ পাঠাইছে বলবেন তো? কেউ জানা থাকলে বলবেন যে শুধু কি সওয়াবের নিয়তে পাঠাইছে দুনিয়া থেকে কোরআনটা, আল কোরআন? অবশ্যই না। যখন আপনি শিখেন নাই, যখন আপনি শিখবেন, তখন প্রতি অক্ষরে শিখার সময় 10টি করে নেকি দিবেন। এটা কিন্তু হাদিস, এমনকি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এগুলি বলে গেছেন। কিন্তু আপনি শিখলেন, জনম ভরা আপনি কোরআন তেলাওয়াত করলেন, কিছু বুঝলেন না, মানে বোঝার চেষ্টা করেন, আপনার বোঝার চেষ্টা করেন। তাই বলছিলাম যে জীবন ব্যবস্থা, সর্বোচ্চ জীবন ব্যবস্থা আল কোরআন, এটা আমরা যখনই পড়ব, আমরা চেষ্টা করব এটার তর্জমাটা পড়ার জন্য। এখন কিন্তু বাজারে ভালো কোরআন শরীফ আসছে আরও আগে থেকেই, আমি জানি, আমি নিজেও কিনছি তর্জমা সহ। আমারটা মনে হয় কিনছিলাম আরও 3 বছর আগে, 600 টাকা না কত টাকা দিয়ে কিনছিলাম। 3টা আইটেম আছে, প্রথমে আরবি, তারপরে হচ্ছে বাংলা, আরবিটা বাংলা, আবার এ আরবি বাংলা সহ তর্জমা নিচে দেওয়া আছে। মানে 3 আইটেম করা আছে, কোরআন শরীফটাকে 3 পার্টে বিভক্ত করা আছে। প্রথম আরবি, পরবর্তীতে আবার এটাকে আরবি বাংলা, আবার এটা তর্জমা সহ নিচে দেওয়া আছে। আপনি যদি এগুলি পড়েন, যদি আপনি এক্সাম্পল একটা সূরা পড়লেন, এই সূরাটার বাংলা তর্জমা যদি আপনি পড়েন, আপনার মাথার মধ্যে কিছু আসবে, আল্লাহ কি বলছেন। এই কোরআন শুধু সওয়াবের জন্য পাঠানো হয় নাই, কোরআন পাঠানো হয়েছে আপনাকে বুঝার জন্য, এর মানিটা বুঝবেন। যারাই কোরআন পড়েন, যারা কোরআন শরীফ কিনবেন, তর্জমা সহ কোরআন শরীফটা কিনবেন। যে কোরআনে তর্জমা আছে এটা কিনবেন। কেনার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন, যে সূরাটা পড়লেন, যে পারাটা পড়লেন, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা যাই পড়লেন আপনি কিন্তু পড়ার পরে এটা যখন তর্জমাটা বুঝবেন, তখন আপনি বুঝবেন যে আল্লাহ কি বলছে, কি জীবন ব্যবস্থা দিয়েছে আল্লাহ ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে। বিশ্বাস করেন, আপনি যদি কোরআনের তর্জমা পড়ে যদি জীবন গঠন করতে পারেন বা চলতে ফিরতে পারেন, একটু বুঝেন যে এটা করা যাবে না, এটা আল্লাহ বলছে এটা করা যাবে না, ইতিমের সম্পদ ধ্বংস করা যাবে না, খাওয়া যাবে না, কারো লাল ভাঙা যাবে না, মানে ওজনে কম দেওয়া যাবে, বিভিন্ন বিষয়, মানে এমন কোনো জিনিস নাই যে কোরআন আল্লাহ দেয় নাই। পরিপূর্ণ জীবন ব্যবস্থার জন্য একজন ইনসানের সম্পূর্ণ টপ টু বটম এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআনের সব কিছু দেওয়া। যদি আপনি বুঝেন, যদি এর থেকে সামান্য কিছু পালন করতে পারেন, আল্লাহ কিন্তু খুশি হয়ে যাবেন। যে বেচারা অত্যন্ত ব্যস্ততার সঙ্গেও উনি কিন্তু আমার এই ইনসানটা, উনি কিন্তু আমার সামান্যতম কোরআন ব্যবস্থা পালন করছেন, চেষ্টা করছেন, উনি কিন্তু আপনাকে মাফ করে দিতে পারেন একটু পালন করার জন্যই। সেজন্য বলছিলাম, সকলে যারা কোরআন পড়বেন অবশ্যই শিখবেন, তর্জমা সহ পড়বেন। এমনকি পড়লে আপনি বুঝতে পারবেন আল্লাহ কি বলছে। এক্সাম্পল সূরা কুল আল্লাহ, সূরা কুল আল্লাহর মধ্যে আল্লাহর পরিচয় দেওয়া আছে। আল্লাহ কোত্থেকে আসছে, আল্লাহর কি কেউ আছে, কেউ নাই,
অদ্বিতীয়, সব মানে কি টপ টু বট আল্লাহর সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে সূরা কুলফুর মধ্যে। একটা ছোট্ট সূরার কথাই বললাম, ছোট্ট সূরার কথাই বললাম। তো এরকম এটা বললে তো দিন শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হবে না। ছোট্ট ভিডিওতে এত কিছু বলা সম্ভব না, 3-4 মিনিটের ভিডিওতে। সকলকে একটা অনুরোধই থাকবে, যারা কোরআন পড়েন 1 ঘন্টা 2 ঘন্টা কোরআন পড়বেন, এখন কিন্তু সেই সময় নাই যে আপনি কোরআন তেলাওয়াত করবেন। আরে ভাই, কোরআন তেলাওয়াত তো করবেন, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি কি তেলাওয়াত করতেছেন, কি বলছে আল্লাহ, আল্লাহ কি মেসেজ দিচ্ছে দুনিয়াবাসীকে, আপনাকে কি বলছে। এটা যদি নাই বুঝেন, এই কোরআন তেলাওয়াত করে কোনো লাভ হবে না। সওয়াবের নিয়ে তো সওয়াব তো আপনাকে দিবে না ভাই। আপনি জনম ভরা শুধু সওয়াবের আর শুধু তেলাওয়াত করে যাবেন, আল্লাহ কি বলল এটা আপনি দুনিয়াতে একটা জিনিস সেটা না বললেই নয়। সকল নবীদের ইতিহাস, অতীতের যে সকল নবীদের ইতিহাস, এটা কিন্তু কোরআন আল্লাহ তুলে ধরছেন বিভিন্ন সূরাতে। সূরা আম্বিয়া থেকে শুরু করে বিভিন্ন সূরাতে, সূরা কাস থেকে শুরু করে অধিকাংশ মানে সব সূরাতেই আল্লাহ কিন্তু সমস্ত নবীদের টান দিয়েছেন, ইতিহাসগুলি বর্ণনা করেছেন, আখিরি নবীকে কথাগুলি বলেছেন। আর আখিরি নবীকে কথাগুলি বলার উদ্দেশ্য হলো আমাদের উম্মতকেও বলে দিয়েছেন যে কোরআন সকল কিছুর জীবন ব্যবস্থা, এটা শুনবেন, জানবেন, সকলে ভালো থাকতে পারবেন। আর এই মতে জীবন গঠন করলে কিন্তু আপনি খুন খারাপে এটা সেটা বিভিন্ন রকম থেকে বাঁচতে পারবেন। তাই আসুন সকলে আমরা কোরআন পড়লেই হবে না, কোরআন কি বলে আল্লাহ, কোরআন কি বলে মানে কোরআন বলে যেটা সেটা আল্লাহর কথা। কোরআনের কথাগুলি কার? স্বয়ং আল্লাহর। এটার উপর আর কোনো ইয়া নাই মানে কোনো ইঞ্জিনিয়ারিং নাই। কেন? আপনি যদি বিশ্বাস করেন কোনো মৌলানার কাছে যেতে হবে না, আপনি যদি কোরআন যদি তর্জমা আপনি শুনেন। কারণ কোরআনের সাইডে, পৃষ্ঠার সাইডে লেখা আছে কোন সময় কোন আয়াতটা তৈরি হয়েছে, কিসের উপর ভিত্তি করে আয়াতটা তৈরি হয়েছে, প্রত্যেকটা পাতায় 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 লেখা আছে। আপনি যদি এগুলি তর্জমা করেন, পড়েন, বিশ্বাস করেন কোনো মৌলানার কাছে যাওয়ার কোনো দরকার পড়ে না, পড়বেও না। সেই মোতাবেক জীবন গড়ি। চলুন আমরা সকলে মিলে সেই মোতাবেক জীবন গড়ি, আমরা যাতে ভালো কিছু এখান থেকে করতে পারি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন, যদি আমার কথা ভালো লেগে থাকে অথবা খারাপ লেগে থাকে, কোন অংশটা খারাপ লেগেছে একটু বলবেন। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে শুধরে নিব ইনশাল্লাহ, সকলে বলে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনার কথাগুলি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলের জন্যই থাকবে ভালোবাসা। আসসালামু আলাইকুম।